হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে ফ্যামিলি। আমি কৃষ্ণা। আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা ভিডিও। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। কাজ বাজ সব সারা হয়ে গেছে, বাসি কাজ, ঘর ঝাড় দিয়ে বাসন মাজে, এখন রান্নাঘরে চলে এসেছি। চলো রান্নাঘরে এসে আমি কী করেছি সেটাই দেখাই। এখনও মাদ্রাস চাইনি, সিঁদুর পড়িনি। তোমাদের দাদাভাইকে চা বানিয়ে যে দিতে হবে, তার জন্য আমার ওইটুকু এসে একটা গ্যাসে চা বসিয়ে দিয়েছি, একটা চুলাতে, আর একটাতে দেখো তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি 4টে পাউরুটি সেঁকে নিয়েছি। তোমাদের দাদাভাই খাবে দেখে, তোমাদের দাদাভাই 4টেই খাবে না, মানে আমি, তোমাদের দাদাভাই 2টো খাবে, আমি একটা খাবো, আর একটা হয়তো দিদিভাইকে দিয়ে আসবো। আর এই যে দুধ নিয়েছি, দুধটাও জাল দেবো। দুধটা কোনো জাল দিয়ে নিয়েছি, চা আর ডিম সিদ্ধটা হোক তারপর দিদিভাই। আর এখানে চা তৈরি হয়ে গেছে, আর এখানে দুধ বসিয়ে দিয়েছে। দেখি একটু পিছাও, চা আছে দেখো, এই যে তোমাদের দিদিভাই দেখো এই যে কত কাজে ব্যস্ত, কাপ সাজাচ্ছে, তারপর ছাকনি বার করব, ছাকনি বের করবে এখন, কত কাজ বাবারে। তোমাদের দাদাভাই শুধু কাজ করায় আমাকে দিয়ে। হ্যাঁ, এই একটু কম কাজ করো। হ্যাঁ, আমি কি করলে কি, আমি ইচ্ছা করে কি বেশি কাজ করি? হ্যাঁ হ্যাঁ, বেশি কাজ করো না। সংসারে যা কাজ আছে তাই তো আমাকে করতে হবে। বাবা, এই দেখো ছেঁকছে চা, মাটিতে যাতে না পড়ে তার জন্য। মাটিতে যাতে না, এটা যাতে নষ্ট না হয়। তবুও চা পড়ে বাবা, যাচ্ছে, কাপড়টাতে পড়লে মুছে নেবো, মুছে নেবে সাথে সঙ্গে সঙ্গে করে। এ বাবা কত বোঝে। হ্যাঁ। বাবা 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 বাবা, তোমরা চা খাবে? চলে তোমাদের দিদিভাই একটুখানি যে বাবা 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 এই কথা বলে, জানো? 4টে, এই যে, এই যে রুটি, 4টে রুটি, এই দেখো। এই একটা দিদিভাইয়ের চা, এটা তোমাদের আমার চা, আমি ছোট চা খাবো। আর এই যে এটা তোমাদের দাদাভাইকে দেবো। বাবা কত ভালো, কত সুন্দরভাবে আর একটা সাজাচ্ছে। জিনিস করবো, ধরে থাকো, এই যে সাজানো হয়ে গেছে, সাজানো হয়ে গেছে দেখো। এটা মুছে নেবো। বাবা, চলো তোমরা এর পরেও দেখতে পারবে কত কিছু করে। দিদিভাইয়ের চা রুটিটা দিয়েছি, ধরো নিয়ে যাওয়ার বাদ। তোমাদের দাদাভাইকে চা দিয়ে আর দিদিভাইকে চা দেওয়ার পরে এবার চলে এসেছি নিজের খাবারটা খেতে। তো দেখো, নিজে চা আর একটা পাউরুটি নিয়ে নিয়েছি, আর তার আগে তো আমি ছাতুর শরবত খেয়েছি, তো সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো একদিকে দেখো ডিম সিদ্ধ হচ্ছে, আর একদিকে দুধটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি খেয়ে নিচ্ছি, কারণ আমি ছাতু খেয়েছি, বেশি পাউরুটি খেতে পারবো না, তার জন্য বেশি খাইনি। আর দেখো দেখো বাচ্চাদের মতো কেমন আমি আঙুল দিয়ে চা খাই, মানে আঙুলটা ডুবাই, গরম আছে কি দেখি। তারপর তো কমপ্লিট হলো, তোমরা দেখতেই পেলে আমি সব কিছু, মানে চা খেলাম, ওগুলো করলাম, ডিম সিদ্ধটা খাওয়া হয়নি। ভাবলাম ডিমটা একটুখানি গরম আছে, একটু মানে বসলে ডিমটা সাথে সাথে ছাড়ালে দেখবে কেমন কাঁচা কাঁচা মানে ভাব থাকে, বা ডিমটার খোসাটা উঠে যায়। তো ভাবলাম আমি চাই সেই একটুখানি সময় ওখানে থাক, আর ততক্ষণে আমি আমার সিঁদুরটা পরে আসি, মাথাটা আস্তে আস্তে। আর আমার মেয়ে দেখো ড্রয়িং করছে এখানে, তো আমাকে বলছে একটুখানি জল দেবা, একটুখানি জল দেবা। ও ড্রয়িং করছে, ও যে আমার মেয়ে ড্রয়িং করছে। তো চলো আমি সিঁদুরটা পরে নিই, তারপর রান্নাঘরে যে ডিম ছাড়াবো মেয়েকে। তো নিজের জন্য সময় বার করে এখন ভাবলাম একটু চুলটা ছেড়ে নিই, সিঁদুরটা পরে নিই। আমার না নিজের জন্য একটুও সময় হয় না তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে। তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে তবুও আমার অতটা চাপ হয় না, তোমাদের দাদাভাই বাড়ি থাকলে রান্নার চাপটা একটু বেশি হয়। তো যাই হোক, চলো জল দিয়ে মুখটা ধুয়ে একটু গামছা দিয়ে মুছে নিলাম, কারণ ঘেমে গেছিলাম। রান্নাঘরে থাকলে তো পুরো ঘাম হয়ে যায়। তারপরে একটু ক্রিম দিয়ে নিলাম, আর চুলটা না পুরো আঁচড়াবো না, এটাই আমার স্বভাব। এই করে করে চুলটার পুরো 12টা 13টা 14টা বাজিয়ে দিয়েছি, কারণ আগে এত চুল ছিল, আর এখন দেখো মাথায় চুলই নেই। তো যাই হোক, দেখো কোনো রকম পেঁচিয়ে পাচিয়ে রেখে ক্লিপটা দিয়ে নিলাম, তারপরে সিঁদুর পরলাম। তোমরা আমাকে দেখে নাও কেমন লাগছে। তোমার গামছাটা মনে হয় আমি কোথায় জানি দেখলাম। তো সিঁদুর পরে দেখো, সিঁদুর না পরলে মানে মেয়েদের একদম ভালো লাগে না। দেখো তোমাদের দাদা ভাই সেই সবজি কাটার ওটাকে কি বলে আমি জানি না, মেদিনীপুর থেকে নেওয়া হয়েছিল। এবার এতদিন তো কোনো মানে রান্নার জায়গা টায়গা ছিল না, তো তার জন্য ওটা বের করা হতো না, বসে রান্না করে সমস্যা হতো। এবার আমাদের দাঁড়ানো রান্নাঘর হয়েছে, তো তার জন্য সুবিধা হবে, তো উপরের ঘরে সব রাখা হয়েছিল। তাই তোমাদের দাদাভাই ওটা খুঁজতে যে পুরো স্নান হয়ে গেছে, ওটা তোমাদের দেখাচ্ছি, চলো। কই ওটা দেখাও, অন্ধকার, তারা লাইট জ্বালায় রান্নাঘরে, কই দেখি, হাতে দাও, বুঝেছো? এই দেখো মুছছে। এটা হচ্ছে মেদিনীপুরে কেনা হয়েছিল, খুব শখ করে, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটবো বলে তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমাকে কিনে দেবে। মেদিনীপুরে তো দাঁড়ানো রান্নাঘর ছিল যখন কুয়াটারে ছিলাম 2.5 বছর,
তো ওটা আমি কোনোদিনও ব্যবহারও করিনি, মেদিনীপুরেও আমি ব্যবহার করিনি, তারপর পরই চলে এসেছিলাম। তো চলো রান্নাঘরের বউ রান্নাঘরেই ফিরে যাই, তাই না বলো? আমাদেরকে কি আর ঘরে বসার সময় আছে? একটুও সময় নেই। তো দেখো আমার এই ক্রিম মাখতে মাখতে সিঁদুর পরতে পরতে দেখি এসে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তো ডিমটা নামিয়ে আমি ডিমটা ছাড়াতে বসিয়ে দিয়েছি। তো দেখো ছাড়ানো হয়ে গেছে ঝটপট করে, একদমই ঝটপট করে ছাড়ানো হয়নি, ওটা কিন্তু স্পিড দেওয়া আছে। তো তারপরে দেখো ডিমটাকেও ধুয়ে নিচ্ছি, অত তাড়াতাড়ি যদি কাজ করতে পারতাম তো ভালোই হতো। আর তারপরে দেখো ডিমগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি, এরকম করে কেটে দিলে না আমার মেয়ে খুব ভালোবাসে খেতে, আমার মেয়ের খুব পছন্দের। আমার মেয়ে আগেই বলেছে মা আমাকে কিন্তু এরকম পিস পিস করে কেটে দেবে। আর তারপরে দেখো উপর দিয়ে একটু বিট নুন ছিটিয়ে দিচ্ছি। আমার মেয়ে যে এইভাবে খেতে ভীষণ পছন্দ করে, আমাকে বলে দিয়েছে মা বিট নুন দেবে। এবার চলো আমার মেয়েকে দিয়ে আসি। আর আমার মেয়ে দেখো পড়াশোনা করছে, তো পড়াশোনা করছে না না ড্রয়িং করছে। তো চলো খাক আমার মেয়ে। আরে দেখো তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছে, তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই বাড়িতে এলে আমাকে অনেক হেল্প করে দেয়। তো দেখো সবজি কেটে দিচ্ছে, পটল ভাজা হবে, তো পটলটাই কেটে দিচ্ছে তোমাদের দাদাভাই। আর কি করছে জানো, পটল কাটতে কাটতে ভুল করে নোংরা বালতির মধ্যে ফেলে দিচ্ছে। আমি বলছি এত কাজের তোড়জোড় লেগেছে। তো মেয়েকে তো দিয়ে এলাম, তো চলো এবার আমাদের খাওয়ার পালা। তোমাদের দাদাভাইকে আমি খাইয়ে দিচ্ছি। আর দেখো তোমাদের দাদাভাই আমাকে খাইয়ে দেবে আর বলবে যে নামলে তো বলবে আমাকে আবার খাওয়ালে না। তো ভয়েসটা আমি রাখিনি, কারণ অনেক চিল্লামিল্লি হচ্ছিলো সেই সময়টা বাড়িতে, তো তার জন্য আমি আর ভয়েসটা তোমাদের শোনাতে পারিনি, কেটে দিয়েছি। আর ডিম সিদ্ধ খেতে না খুব ভালো লাগে, গরম গরম ডিম সিদ্ধ দারুণ লাগে। তিনটে ডিম সিদ্ধ করেছিলাম, এক একজনের এক একটা করেই, তো 4 টুকরো করে কেটে কেটে। আর তারপরে তোমাদের আমি কি জানি একটা বলছিলাম যে রান্নাঘরে আলোটা কম লাগে, ওটাই বলছিলাম ওই বক্সটা করার পরে। তো সোজা রান্নাঘরে দেখো আমি বাসন মাজার কাজে চলে এসেছি খেয়ে দিয়ে। তো ওই যে ছাঁকনিটা ছিল, চা বানিয়েছিলাম, ওটা ছিল, রুটি সেঁকেছিলাম, তো ওগুলো এখন মেজে টেজে উপর করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। নাহলে তো একবারে মাজতে গেলে অনেক অনেক বাসন হয়ে যাবে। তো মেয়ের ছাতু খাওয়ার গ্লাস, তারপরে দুধ ছেঁকে নিয়েছি ওই গ্লাসটা, তো ওটা তো আমি এই লাল গামলার মধ্যে উপর করতে পারলাম না বন্ধুরা, কেন বলো তো? এই যে এটা যে সকালের বাসি বাসন মাজার উপর করা ছিল, তো এগুলো আগে মুছে আগে জায়গায় খালি করে নিই, না হলে তো এখানে ভরাতে পারবো না। এবার রাঁধতে রাঁধতে তো মানে ধরাতে পারবো না। তো রাঁধতে রাঁধতে তো অনেক বাসন হবে। তো দেখো আমি ওই একটু একটু জল লেগে থাকে ওগুলো মুছে দিলাম, মুছে দিয়ে তারপরে জায়গায় তুলছি, গামলারটা গামলায়, থালারটা থালার জায়গায়, বাটিরটা বাটির জায়গায়, কাপ প্লেটের জায়গায়। তো এরকমই আগে রেখে নিচ্ছি, না হলে একবারে কাজটা কমপ্লিট করে রান্নাঘরটা কি হবে, জঙ্গল জঙ্গল মনে হবে না, পরিষ্কার মনে হবে। তো দেখো এবার কাপ প্লেটগুলো আর গ্লাসগুলো রেখে দিচ্ছি। তো এবার কি করব বলো তো? এবার হচ্ছে ওই যে বাসনপত্রগুলো ওখানে উপর করেছি ওটা এবার সেই গামলার মধ্যে রেখে দেব। তাহলে এইভাবে করলে বাসন জমবে না, তোলার সময় আমার গায়েও জানাবে না যে আমার কাজ আছে। আর সাইডে দেখেছো ওটা না একটা মাছ আছে ভেজানো, আজকে যে মাছ হবে সেটা। আর তারপরে দেখো এই জায়গাটাও আমি মুছে নিলাম, যেহেতু জল পড়েছে রান্নার। তো চলো বন্ধুরা, বাসন মাজা তো হলো, বাসন মাজা, বাসন তোলা, উপর করা। তো এবার যে কাজটা পড়ে আছে সেটা হচ্ছে মাছ ধোয়া। তো কিছুটা মাছ আছে, তো চলো ওটাই ধুয়ে নিই। তো আজকে হচ্ছে মাছ হবে, এটা কি মাছ আমি না মানে ভুলে গেছি কি মাছ। দাঁড়াও আমার মনে হচ্ছে এটা কি মাছ, ট্যাংরা মাছ, হ্যাঁ ট্যাংরা মাছ মনে পড়েছে। তো ট্যাংরা মাছ, আর ভিডিওতে ভালো দেখাও যাচ্ছে না যেহেতু দূর থেকে আমি ক্যামেরাটা করেছি। তো ওটা হচ্ছে ট্যাংরা মাছ। তো তারপরে দেখো নুন হলুদটা মাখিয়ে নিই, ধোয়া হয়ে গেছে, একবারেই ভাজা করে নেব। প্রথমে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আর তারপরে এবার হলুদ দিয়ে নেব, দিয়ে ভালো করে মাখাবো। তোমরা কে কে ট্যাংরা মাছ খেতে ভালোবাসো কমেন্টে বলো, কিন্তু আমিও খেতে ভালোবাসি, আমার মেয়েও খেতে ভালোবাসে, আর তোমাদের দাদাভাই তো সব মাছই খায়, বলবো না যে খাই না। আমিও খুব পছন্দ করি সব মাছই এখানের। আর দেখো কত তাড়াতাড়ি করে নুন হলুদটা মাখিয়ে যাচ্ছি। একটা জিনিস তো তোমাদের না দেখিয়ে আমি আর পারছি না, চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই। তোমাদের দাদাভাই দেখো ছুরি দিয়েই কত সুন্দর শাকটা কেটে নিচ্ছে, এত সুন্দর শাকটা মানে কেটেছে, দারুণ সুন্দর। তোমাদের দাদাভাই দারুণ সবজি কাটতে পারে।
আর তোমরা কি দেখেছো মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা হয়ে গেছে? একদমই না, মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কি ভাজা হয়? তো সময় লাগে, তো আমরা তো তাড়াতাড়ি করে ভাজতে পারি না না। এই যে ডিম ভাজবে এখন তোমাদের দিদিভাই, মাছের ডিম পট 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 করে ফাটবে। এই বাবা, ফাটলো ফাটলো ফাটলো, দেখো দেখো দেখো, টক টক করে ফাটছে, ওই দেখো পটাপট করে ফাটছে। তো কে বুঝি দিচ্ছে এরকম আমার নিজের মাছের ডিম এখন মশলা পাশে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তোমাদের দাদাভাই একটু মশলা করে নিচ্ছে, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা। যেহেতু এই যে ভেটকি মাছটা নিয়ে আসতে করবে, ভেটকি মাছ আরও আছে 7 পিস না 8 পিস নিয়েছে করবে বলে, যেহেতু আমরা খাবো। আর তোমাদের ভেটকি মাছটা তোমাদের দাদাভাই মাখাবে, কাঁচা কাঁচা করবে, তার জন্য দেখো প্রথমে নুন দিচ্ছে, হলুদ দিচ্ছে, লঙ্কার গুঁড়ি দেবে, সব কিছুই দিয়ে মাখাবে। যা যা মশলা বাটা হয়েছে, পোস্ত বাটা হয়েছে, আদা বাটা হয়েছে, জিরে বাটা হয়েছে, না না আদা জিরে বাটা না, আমি না ভুলে গেছি কী দিয়ে যে করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছি, আমি কিন্তু ভুল বলছি না, আমি ঠিকই বলেছি, পোস্ত বাটা। আর হ্যাঁ, পোস্ত বাটা দিয়েই করা হয়েছে, কারণ এটা তো কাঁচা কাঁচা ভাপা। আর একটা কী জানি দিয়েছিল, কাঁচা লঙ্কা আর একটা কী দিয়েছিল, আমি ভুলে গেছি, যেহেতু অনেক কদিন হয়ে গেছে। আর তারপরে সবার লাস্টে একটু কাঁচা তেল দিচ্ছে, দেখো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো তোমাদের দাদাভাইয়ের মাছটা মাখানো পুরো কমপ্লিট, দেখো এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছে। আরও অনেক দিন আগে ভিডিওটা মানে শ্যুট করা হয়েছে, এডিটটা একটু লেট করে করা হচ্ছে, তার জন্যই ভুলে গেছি মাছে কী দেওয়া হয়েছিল। আর লাস্ট কাঁচা লঙ্কা তেল দিয়ে দিচ্ছে। এখন চলো খোলার পরে হচ্ছে, এখন ভাত রান্না করছে, ভাতটা হয়ে গেছে হয়তো, ভাতটা উপর দিবে, আর হবে না মনে হয়, সবই ঠিকই আছে। দেখো আর একটু হলে পরে তারপরে আর এদিকে ভেটকি মাছটা হতে হতে দেখো তার পাশে আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, রান্না করা ভাতটা হয়ে গেছে। তো তার জন্য আমি ফ্যানটা চলো ঝরিয়ে নিই, দিতে হবে যাতে নিচে না লেগে যায়। এই দেখো কত সুন্দর কালার এসছে, লাগিয়ে নিই। একটু লাগেনি, যেহেতু আমি ফুলে নাড়িয়ে দিয়েছি, নিচে কোনো লাগেনি। নুনটা দেখে নিতে হবে, নুনটা এখন ঢেলে নিচ্ছি, পুরো রেডি হয়ে গেছে। এটা কি মাছ জানো? ভেটকি মাছের ভেটকি মাছের পাতুরি তো অনেক রকম ভাবে করা যায়, আমি কলা পাতায় আমি খাই না, তোমাদের দাদাভাই খাই, তার জন্য আমি খাই না দেখে তোমাদের দাদাভাই এরকম করে, আমার জানি কেমন একটা কাঁচা কাঁচা লাগে। তো দেখো হয়ে গেছে। তো ভেটকি মাছের ফাইনাল লুকটা কীরকম হয়েছে তোমাদের দেখাবো না, তাই কি কখনো হয়? তো দেখো পুরো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর তোমরা কে কে ভেটকি মাছ খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমি অতটাও ভালো লাগে না, ভালো খাই না ভেটকি মাছটা, খেতে হয় তাই খাই। আর তারপরে দেখো এদিকে আমি চলে এসেছি রান্না করে, কিছু বাসন বেরিয়েছে, তো এই বাসনগুলোই ধুয়ে নিচ্ছি। দেখো এখন ওই যে রান্নাঘরটা পরিষ্কার করছে, নোংরা হয়ে গেছিলো তো রান্না করার পর, এখন মুছছে। এই যে মা মুছছে, আর এই যে আমাদের রান্নাঘরটা মা এখন মুছছে ভালো করে, না যদি নোংরা হয়। আর দেখতে পাচ্ছ গ্যাসটা কিন্তু হাত দিলে অনেক গরম, গরম হলে কিন্তু আমাদের হাতটা পুড়ে যাবে। আমার মা এখন ওই পাশটা মুছছে, এই যে পুরো মুছে দিয়েছে। এটা হচ্ছে আমাদের মানে এটা একটা মানে এই যে মা তুলছে, ওখানে থালা বাসন রয়েছে। রাইট দুটো বন্ধুরা, দেখো এটা আমার ভাত, এটা তোমাদের দাদাভাইয়ের ভাত। তোমাদের দাদাভাইকে এখনও ডিনার সেটের প্লেটে দেওয়া হয়নি, তার জন্য ওকে আজকে দিলাম, ভেবেছিলাম আমি খাবো। তো এসে দেখি এই থালাটা রয়েছে, কেন বলো তো, আজকে আমি একটা থালা বাসন বাঁচিয়েছি,
মানে শাকটা একটা বাটিতে রাখার বদলে থালাতে রেখেছি, যাতে শাকটা তো একবারে ফুরিয়ে যায়, থাকলে আমরা কেউ রাত্রিরে খাই না, শাক তো রাত্রে খেতেও নেই, তো তার জন্য আমি থালাতে রেখেছি। সেই থালাতেই আর কি ভাত খাবো বলে ডবল ডবল আর বাসন বাড়াইনি। আর তোমাদের দাদাভাই দেখো এখানে আম কেটেছে, খাওয়ার পরে আম খাবে দেখে, তো চলো খেয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।